নমস্কার, আমি টুলু। আমার আর এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ হবে ছোট চিংড়ি ভাপা। এই ছোট চিংড়ি ভাপা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে। এই চিংড়ি ভাপা করার জন্য প্রথমে আমি ছোট চিংড়ি নিয়েছি 100 গ্রাম। চিংড়ি মাছের খোলাটা খুব ভালো করে ছাড়িয়ে ভালো করে চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দেব অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। এবার এটা আমি এক সাইডে রেখে দেব। একটা মিক্সার জার নিয়ে নেব। দেব 1 চামচ সাদা সর্ষে, হাফ চামচ কালো সর্ষে, দেব 1 চামচ পোস্ত। প্রথমে এটা গুঁড়িয়ে নেব। এবারে এর মধ্যে দেব অল্প একটু কোঁচানো নারকেল, 2 টুকরো নারকেল আর 2টো কাঁচা লঙ্কা। দেব অল্প একটু জল দিয়ে এটা মিহি পেস্ট করে নেব। এবার একটা টিফিন বক্স নিয়ে নেব। সর্ষে আর নারকেলের পেস্টটা এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দেব। এবার দেব অল্প একটু হলুদ আর স্বাদ মতো নুন। আগে থেকেই নুন দিয়েছিলাম একটু চিংড়ি মাছে, নুনটা একটু কমই দেব। খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে দেব মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো। খুব ভালো করে মিশিয়ে নেব। এবারে ওপর থেকে বেশ অনেকটা সর্ষের তেল দিয়ে দেব আর দেব 3টে কাঁচা লঙ্কা। এবার এটা আমি চাপা দিয়ে সরিয়ে দেব। এবারে আমি ভাতটা আমার হয়ে গেছে। এবার গরম গরম ভাতের থেকে ভাতটা আমি গরম গরম ভাত নামিয়েছি, সেই ভাতের মধ্যে আমি এই টিফিন বক্সটা বসিয়ে দেব। প্রথমে হাঁড়ি থেকে কিছুটা ভাত তুলে নেব। এবার ভেতরটা একটু ফাঁকা করে দেব টিফিন বক্সটা বসানোর জন্য। এবারে এর মধ্যে টিফিন বক্সটা বসিয়ে দেব। এবার যে ভাতটা তুলে রেখেছিলাম ওপর থেকে দিয়ে দেব। এবারে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আমি 15 মিনিট পর আসছি, দেখুন। এবারে আমি টিফিন বক্সটা বার করে নেব। এইরকমভাবে আমার ঠাকুমা চিংড়ি ভাপা করত। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগতো। এইরকমভাবে আমার বাড়িতে বানিয়ে দেখুন। ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন।